হ্যালো বিওয়াচ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। এটাই সবসময় আল্লাহর কাছে কামনা করি। আই হোক আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজ আমি আমার মেয়ের বেডরুমটা আপনাদের মাঝে শেয়ার করব। আর প্রথমেই এই তো একটা ওয়ার্ডরোব, আর ওয়ার্ডরোবের ওপরটা এইভাবে গোছানো আছে, সব সময় এভাবেই গোছানো থাকে। আর এই যে ওয়ার্ডরোবটা দেখতে পাচ্ছেন, এই ওয়ার্ডরোবের ভিতরে শুধু আমার মেয়ের জামা কাপড় রাখা আছে। আর ওয়ার্ডরোবের পাশ দিয়ে যে একটু ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, আসলে এই জায়গাটা ওয়াশরুমের, এইখান দিয়ে ওয়াশরুমে যাতায়াত করা হয়। আসলে আমার রুমগুলো অনেক একটা চেপাচাপি, সব ফার্নিচার রেখে আসলে রুমের মাঝে কোনো জায়গা নেই, এবং ওয়াশরুমের যে জায়গাটা সেটাও একদম চিপা, সেখান দিয়ে আসা যাওয়া অনেক একটা সমস্যাই হয়। তো আমার মেয়ের কোনো সমস্যা হয় না বলে, তো আমার মেয়ে একদমই শুকনা, আর সেই জন্য ওর নাকি কোনো আসা যাওয়া করতে কোনো সমস্যা হয় না। এই তো জায়গাটা একদমই চিপা। আসলে যখন আমি এই বাসাটা করেছি তখন আমি একদমই বোকা ছিলাম, বুদ্ধিশুদ্ধি অনেক কম ছিল, আর সেই জন্য এই রুমের এই হাল। তো কী করার, এখন এভাবেই চালিয়ে নিতে হবে, কিছুই করার নেই। তো এই ওয়াশরুমে যাওয়ার এই পাশে আছে একটা ড্রেসিং, আর ড্রেসিংয়ের ভিতর বা বাইরে সব আমার মেয়ের কসমেটিক রাখা আছে। ও ওর নিজের মতো করে এই ড্রেসিংটাকে গুছিয়ে রাখে, ভিতরে বাইরে যাই আছে ও সব সময় এভাবেই গুছিয়ে রাখে। আর ড্রেসিংয়ের এই পাশটায় আছে একটা বক্স খাট। আর আমার মেয়ে আসলে একদম আমার মতোই হয়েছে, কারণ আমি যেমন যে কোনো জিনিসই সাজানো গোছানো পছন্দ করি, আর আমার মেয়েটাও ঠিক তেমনি হয়েছে। ও আর রুমটাকে সবসময় এভাবেই সাজিয়ে গুছিয়ে রাখে। এই তো খাটের এপাশ ওপাশ দুনো পাশেই আমি খুব সহজ করে দেখিয়ে দিলাম। আর এই তো খাটের এখানে আছে একটা ফুলের টব। আসলে আমার সব জায়গাতেই ফুল আছে, আমি আসলে ফুল অনেক একটা বেশি ভালোবাসি, আর এই জন্য আমি সব জায়গাতেই ফুলের গাছ, ফুল এসব রেখেছি। আর ফুলের এইখানটায় আছে একটা আলনা, আর এই তো আলনাটা এভাবেই গুছানো থাকে সব সময়, কারণ আলনাটা এখন আর আমাদের কোনো কাজে লাগে না, সেই জন্য আলনাটা আর ব্যবহার করা হয় না। তো এভাবেই গুছানোই থাকে সব সময়। আর আলনার এই পাশে আরেক ছোট্ট একটি র্যাক আছে, আর আমার মেয়ে প্রতিদিনের ব্যবহার করার যে জামা কাপড়গুলো, আর এগুলো এই র্যাকটার ভিতরে রাখে, এই যে এভাবে রেখে দেয়। আর এই পাশে আছে একটা পড়ার টেবিল। আমি আসলে এর আগে এক ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমার বড় যে দুটো বাচ্চা, এই দুটো বাচ্চা আসলে
গেস্ট রুমে আমার এক টেবিল আছে, সেই জায়গাতেই প্রাইভেট পড়ে। আর ছাড় ওখানে প্রাইভেট পড়া শেষ হওয়ার পর আমার ছেলে মেয়ে দুজনেই তার রুমে গিয়ে পড়াশোনা করে। এই তো আমার মেয়ের পড়ার টেবিল। ও ওইখানে ওই গেস্ট রুমটায় মানে যে টেবিল আছে ওখানেই প্রাইভেট শেষ করে ও আর নিজের রুমে এই যে টেবিলটার মধ্যে লেখাপড়া করে। আসলে টেবিলের এইখানে একটা চেয়ার থাকে, ওই চেয়ারটা আমি এখানে রাখতে পারিনি। আসলে এই চেয়ারটা রাখলে দেখা যায় ওখান দিয়ে আসা যাওয়া সমস্যা হয়ে যায়, এই জন্য আমি চেয়ারটাকে মানে সরে রেখেছি। আর এই তো দরজা। তো আসলে আমার রুমগুলো একদম চিপাচাপা হয়েছে, আমি আগেই বলেছি। মানে যে ফার্নিচারগুলো রেখে একদমই জায়গা নেই, সব পাশটায় চিপা। তারপরেও আমি যেভাবে মানে প্রথম একদিন গুছিয়ে দিয়েছিলাম আর আমার মেয়েকে বলেছিলাম যে এইভাবে সবসময় গুছিয়ে রাখবে। আর আমার মেয়ে সবসময় এভাবেই গুছিয়ে রাখে। আর চিপা হোক তারপরেও আমার কাছে অনেক ভালো লাগে, যেহেতু সুন্দর লাগে। এই ছিল আমার মেয়ের বেডরুমের লুক। আর আজ আর নয়, এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।